ও বন সঙ্গে সীতা ইধর सीतार भूमिका नृत्य परिवेशन करे देखाबेन डॉक्टर सनातन माहातो।
এখন শোনো, এই গভীর অরণ্যের উপর দিয়ে ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছি ভাই। তাই আমি বলছি এই পাতার কুটিরের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়া যাক। এই কুটিরের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এই গভীর অরণ্যের উপর দিয়ে ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছি। তাই এই কুটিরের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়া যাক, বিশ্রাম করে নেওয়া যাক। তাই দর্শক মন্ডলী, এদিকে সেই লঙ্কাপতি রাজা রাবণের বোন শূর্পণখা সেই বনের উপর দিয়ে ঘুরতে ঘুরতে পঞ্চকোটির বনে তাদের কুটিরের দিকে করিতেছেন আগমন। পঞ্চকোটির বনে একটি ছোট্ট পাতার কুটির করে দুই বনবাসী এখানে রয়েছে। কারা এরা? কিবা হেতু এসেছে এই গভীর অরণ্যে? কোথায় ধাম? কিবা এদের নাম? কিবা কারণে এসেছে এরা এই গভীর অরণ্যে? না না না,
আমাকে এদের পরিচয় জানতে হবে। কি বাহেতু এসেছে এখানে? এদেরকে দেখে তো মনে হচ্ছে না এরা কোনো বনবাসী। এদেরকে দেখে তো মনে হচ্ছে এরা কোনো রাজার পুত্র, রাজকুমার। না, আর আমি বিলম্ব করব না। এদের কি সুন্দর রূপ, যৌবন, চেহারা! এদেরকে দেখে তো আমি প্রেমে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি এদের কাছে যাবই, এদের পরিচয় আমি জানবই। না, আর বিলম্ব করব না। আমি এক্ষুনি যাব। কিন্তু না, আমি যদি এই রাক্ষসী রূপ ধারণ করে তাদের কাছে যাই, তাহলে তো তারা ভয়ে পালিয়েও যেতে পারে। বরং আমি এক কাজ করি, আমি আমার মায়াবী বিদ্যা দিয়ে এক সুন্দরী রূপসী যুবতী রূপ ধারণ করে এদের সম্মুখে যাব। এতক্ষণে সেই রাক্ষসিনী তার মায়াবী বিদ্যা দিয়ে এক সুন্দরী রূপসী যুবতীর রূপ ধারণ করে ছুটে চলেছেন রাম লক্ষ্মণের সম্মুখে। ভাই ঘুটায় আধার রাতে আমি যাচ্ছিলি বাড়ির পথে। ঘুটায় আধার রাতে আমি যাচ্ছিলি বাড়ির পথে। আমি বাজার গেলি সয়া কুলের ঝুড়ে। চমৎকার! আমি বাজার গেলি সয়া কুলের ঝুড়ে। আর দিদিল সয়া কুলে ছাড়িলে না ছাড়ে। আমি বাজায় গেলি সয়া লাইটের ঝুড়ে। দিদিল সয়া কুলে ছাড়িলে না ছাড়ে। কোথা থেকে এসেছো? কিবা তোমাদের নাম, কিবা তোমাদের ধাম, কিবা হেঁটে এসেছে এই কাঞ্চন বনে? শোনো যুবতী শোনো, আমরা এসেছি অযোধ্যা থেকে। আমরা হলাম অযোধ্যার রাজা দশরথ নন্দন রাম। এ হলো আমার ভাই লক্ষ্মণ। আমরা এসেছি আমার পিতার আজ্ঞা পালন করার জন্য 14 বছর বনবাস কাটাতে এখানে। কি বলছো রাম? কি বলছো তুমি? তোমার পিতার আজ্ঞা পালন করার জন্য এখানে 14 বছর বনবাস কাটাতে এসেছো? না রাম, না।
আর তোমাকে বনবাসী হয়ে থাকতে হবে না, তোমাকে আর বনবাসী হয়ে থাকতে হবে না। তোমার এত সুন্দর রূপ যৌবন চেহারা দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি, তাই তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নাও, আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করে নিলাম। না সুন্দরী, না, তা হতে পারে না। আমি তোমাকে কিছুতেই স্ত্রী রূপে গ্রহণ করে নিতে পারবো না, কারণ আমি হলাম বিবাহিত, আমার রয়েছে সহধর্মিণী সীতা। তুমি যাও বরং আমার ভাই লক্ষ্মণের কাছে গিয়ে দেখো, সে যদি তোমাকে বিবাহ করে তাহলে তাতে আমার কোনো আপত্তি রইবে না। তুমি তার কাছেই গিয়ে দেখো। ঠিক আছে, ঠিক আছে, আমি সেই লক্ষ্মণের কাছেই যাব, আমি লক্ষ্মণকেই বিবাহ করব। লক্ষ্মণ, লক্ষ্মণ, তুমিও তো তোমার দাদার চেয়ে কম নও, তোমারও কি সুন্দর রূপ যৌবন চেহারা, তাই তুমি আমাকে স্ত্রী রূপে স্বীকার করে নাও, আমি তোমাকে স্বামী রূপে মেনে নিলাম। না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না কন্যা, তা হতে পারে না। আমি এখানে নিজের সুখের জন্য আসিনি, আমি এসেছি আমার দাদার বৌদির সেবা করতে, তাই তুমি ফিরে যাও। কি কি বললে ওরে যুবকরা, তোমরা এক তুচ্ছ নারীর কারণে আমাকে অবহেলা করছো? তাহলে তাহলে তোমরা জানো না আমি কে এবং কি করতে পারি? এই তুচ্ছ নারীকে যদি আমি খেয়ে ফেলি তাহলে তো তোমরা আমাকে বিবাহ করবে নাকি? তোমরা নিজের মৃত্যুকে নিজেই স্মরণ করেছো, আমার নাক কান ছেদন করেছো। তোমরা জানো না আমি কে? আমি সেই লঙ্কাপতি রাজা রাবণের মন শূর্পণখা। এই খবরটা যদি আমার দাদা কৌরদূষণকে দিই, দেখি দেখি তাহলে তোমাদের কে বাঁচায় তাদের হাত থেকে। আমি যাই, আর বিলম্ব করবো না, এখন এই খবরটা আমার দাদা কৌরদূষণকে দিই। শোনো শোনো দাদা, শোনো, এই যে রাক্ষসিনী বলে গেল তার নাকি দুই ভাই কৌরদূষণ আসবে, তাহলে তারা সেই অসুরের দল যদি আসে তাহলে কি হবে দাদা? তাহলে কি হবে? শোনো ভাই লক্ষ্মণ, শোনো, তুমি কোনো চিন্তা করো না ভাই, তোমরা কোনো চিন্তা করো না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমাদের কোনো হতে দেবো না ভাই। আমি যেমন ভাবে মা কৌশল্যার থেকে বলে এসেছি তেমনি ভাবে তোমাদেরকে আবার অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাব, তোমরা কোনো চিন্তা করো না। ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমাদের আর চিন্তার কোনো নাই প্রয়োজন। এবার চলুন দাদা, চলুন আবার বনে যাই, বনের মধ্যে গিয়ে কিছু ফল মূল নিয়ে আবার ফিরে আসবো আমাদের কুটিরে।
এতক্ষণে এদিকে সেই লঙ্কাপতি রাজা রাবণের দুই ভাই ঘোর দূষণ, তারা তাদের রাজসভার দিকে করিতেছেন আগমন। এই রাজ্য ধনমতি পাপ করবে মতি, এই রাজ্য ধনমতি পাপ করবে মতি, বিপদকে নগর তাও তোমার জান হকিতে কাজ নাই জানকিতে কাজ রাবণের দুই ভাই ঘোর দূষণ। তাই ঘোর দূষণের ভূমিকায় নৃত্য পরিবেশন করাবেন দুই উদীয়মান তরুণ নৃত্যশিল্পী রাহুল সিং নায়ক ও দেবা সিং সর্দার। রাজ্য ধনমতি
নষ্ট করে আমি পাতা রাখো মায়ের পরব নষ্ট করে আমি পাতা রাখো
শোনো ভাই, শোনো ভাই, কোন শোনো, এই নারীর কণ্ঠস্বর মনে হচ্ছে আমাদের বোন শূর্পণখার। তাহলে কি শূর্পণখা কোনো বিপদে পড়েছে ভাই? তাহলে কি শূর্পণখা কোনো বিপদে পড়েছে? দাদা আমার কত বড় সর্বনাশ হয়েছে। দাদা চেয়ে দেখো আমার কত বড় সর্বনাশ হয়েছে। দেখো তুমি, ওরে 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 বোন, ওরে বোন, তোর কি করে এত বড় সর্বনাশ হলো? কে তোর এত বড় সর্বনাশ করলো? কি করে তোর এত বড় সর্বনাশ হলো বোন? জানি না দাদা, জানি না কোথা থেকে সেই পঞ্চকোটির বনে দুই বনবাসী এসেছে, তারাই আমার এত বড় সর্বনাশ করেছে, আমার নাক কান ছেদন করেছে। কি কি বললি ওরে বোন, কি বললি? পঞ্চকোটির বনে দুই বনবাসী এসেছে, তাদের এত বড় স্পর্ধা? তারা জানে না, তারা জানে না তুই কে? তুমি সেই লঙ্কাপতি রাজা রাবণের বোন শূর্পণখা। তোর এত বড় স্পর্ধা? চলো চলো বোন, চল এখনই আমাদের দেখিয়ে দিবি। চল কোথায় সেই দুই বনবাসী, তাদের উপযুক্ত শাস্তি দেব। চল দেখিয়ে দিবি কোথায় 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 কোথায়। ওরে আমার মন্ত্রী সৈন্যদের পরিকল, তোমরা ছুটে এসো ভাই, তোমরা ছুটে এসো আমাদের সম্মুখে। শোনো ভাই, শোনো শোনো, ওরে আমার মন্ত্রী ভাই, ওরে আমার মন্ত্রী ভাই, আমরাকে এখনই ছুটে যেতে হবে পঞ্চকোটির বনে। সেখানে দুই বনবাসী এসেছে, তারাই আমাদের বোন শূর্পণখার নাক কান ছেদন করেছে। চলো ভাই, চলো ভাই, আর বিলম্ব করবো না, এখনই করে যুদ্ধের আয়োজন। চলো সেই পঞ্চকোটির বনে।
সে প্রভু শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ স্ত্রী সীতাকে নিয়ে বনের কিছু ফল বন নিয়ে আবার তাদের কুটিরের দিকে করিতেছেন আগমন।
এতক্ষণে রাম লক্ষ্মণের হাতে সেই অসুর ঘোর দূষণের হইল নিধন। জয় জয় শ্রীরাম, শ্রীপতি রামচন্দ্র কি, শ্রীপতি রামচন্দ্র কি, শ্রীপতি রামচন্দ্র কি। তাই দর্শক মন্ডলীগণ, অর্থাৎ পক্ষের পক্ষ থেকে প্রথম পালাটি আমরা এখানেই করিলাম সমাপন। নমস্কার, জোহার, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।